ইসবিজ ওয়াইফাই ক্যামেরা যারা ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি। আমরা সর্বপ্রথম চলে যাব ইসবিজ যেই অ্যাপসটা আছে এটা আমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখন এই প্রোগ্রামে ঢুকবো। প্রোগ্রামে ঢোকার পর এখানে আমরা সরাসরি চলে যাব ডিভাইসে। ডিভাইসে যাওয়ার পর আমরা এখন চলে আসলাম ক্যামেরা। ক্যামেরা আসার পর আমাদের এখানে কিছু ম্যানুয়াল আছে, ম্যানুয়ালগুলো আমরা এখানে দেখবো। ম্যানুয়ালগুলো আমরা এখানে দেখবো, যেটা হচ্ছে এখানে এই যে এখানে আছে স্ন্যাপশট। স্ন্যাপশটটা কি? আমরা এখান থেকে যেমন সরাসরি একটা স্ক্রিনশট নিতে পারবো। যেমন এখানে যে লাইভটা চলতেছে এখান থেকে যদি আমরা কোনো স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে আমরা স্ক্রিনশট মারবো। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট সেপারেট অ্যালবামে স্ক্রিনশট হয়ে গেছে। এখন তারপরে আছে আমাদের এখানে এই যে রেকর্ড। আমরা যদি এখানে রেকর্ডে চলে যাই তাহলে আমরা এখন যদি কোনো রেকর্ড নিতে চাই সরাসরি, তাহলে আমরা এই রেকর্ডে চাপ দিলে এই যে এখানে রেকর্ড হইতেছে, এই রেকর্ডটা আমাদের এখানে সরাসরি লাইভ রেকর্ড নিতেছি। আর স্টোরেজ রেকর্ডটা হচ্ছে আলাদা। স্টোরেজ রেকর্ডটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের স্টোরেজ রেকর্ড। এখন আমরা যদি স্টোরেজ রেকর্ড কোনো পূর্বের রেকর্ড পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে এই যে এখানে হচ্ছে গিয়ে টুডে, এই টুডের এই স্টোরেজ অপশনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই যে পূর্বের রেকর্ডগুলো এখানে আমাদের জমা আছে। এখন জমা থাকার পরে যখন আমাদের এখানে কি আছে, জানুয়ারির 1, 2, 3, 4, যেমন আজকে মাসের 11 তারিখ, এই পূর্বের রেকর্ডগুলো আমাদের এখানে জমা আছে। তাহলে আমরা এখান থেকে যদি পূর্বের রেকর্ড আমরা পেতে চাই তাহলে আমরা কি করবো? যেমন এই যে 1-এ আমি চাপ দেবো। দেওয়ার পরে ওকে দেবো। ওকে দেওয়ার পর এই যে এখানে আমাদের 1 তারিখের রেকর্ডটা আমার এখানে শো করতেছে। কিভাবে বুঝবো? এই যে 1 তারিখের এই যে রেকর্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে? এখন 1 তারিখের রেকর্ডটা আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। এই হচ্ছে 1-1-2026, যেমন জানুয়ারির 1 তারিখের রেকর্ডগুলা এই যে এখানে আমার এখানে চলে আসছে। এখন আমরা যদি এখানে যাওয়ার পর আমাদের এই যে ম্যানুয়াল গুলো আছে এখানে, যেমন এখানে যে ম্যানুয়ালটা আছে এই যে PTZ, এটার অপশন, এটার কাজটা কি? আমরা এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা এখান থেকে ওইদিকে মুভ করার জন্য। যেমন আমি এই সাইডে যদি মুভ করাই তাহলে আমার এই যে ক্যামেরাটা এখানে ঘুরতেছে। আবার যদি ডান দিকে মুভ করাই তাহলে এভাবে ঘুরতেছে, বাম দিকে মুভ করাইলে এভাবে ঘুরতেছে। আমি যদি টপে মুভ করাই তাহলে টপে যেতেছে। ঠিক আছে? এটা হচ্ছে প্যান অ্যান্ড টিল্ট। এটা হচ্ছে ক্যামেরার কন্ট্রোলারের কাজ। এরপরে চলে আসে আমরা এই হচ্ছে টল্ক। টল্কটা কি? টল্কটা হচ্ছে এখানে আমরা সরাসরি আমরা মোবাইল দিয়ে আমাদের সরাসরি টলকা হচ্ছে আমাদের যেখানে ক্যামেরাটা স্থাপন থাকে ওখানকার রুমে যদি কেউ থাকে তাহলে মোবাইলের সাথে ফোনের মতো কথা বলা যাবে। এটা হচ্ছে টল্ক। এরপরে ডিপেন্ডেশন হচ্ছে কি? ডিপেন্ডেশন হচ্ছে এখানে কুয়েট এইচডি, ফুল এইচডি, হাই ডিপেন্ডেশন, স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি, কোন কোয়ালিটিতে আমরা ভিডিওটা রেকর্ড করব সেটা। তারপরে আসি স্লিপিং। স্লিপিংটা হচ্ছে এখানে আমরা যদি ক্যামেরাকে আমরা স্লিপ করে রাখি তাহলে আমাদের এখানে স্লিপে চাপ দিলে এটা ক্যামেরা স্লিপ হয়ে যাবে। এখন আমরা যদি ওয়াক আপ দিই তাহলে এখানে কি হবে? আমাদের ক্যামেরাটা আবার অন হয়ে যাবে। যেখানে ক্যামেরাটা অন হয়ে গেছে। তারপর হচ্ছে চলে আসি এখানে যে পেট্রোল। অটো পেট্রোলটা কি? অটো পেট্রোলটা হচ্ছে যখন আমার হিউম্যান সেন্সর করবে তখন সে অটো ভাবে এখান থেকে এখানে ক্যামেরাটা মুভ করবে। এটা হচ্ছে অটো পেট্রোল। তো আমরা অটো পেট্রোলটা অফ করে দেবো, কারণ আমাদের অটো পেট্রোলে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবহার করব। তারপরে আছে 360 ডিগ্রি পিকচার। আমাদের যদি কোনো 360 ডিগ্রি পিকচার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা টেক পিকচারটাকে এখান থেকে আমরা
লিঙ্ক করে দেবো এবং এটাকে সেট করে দেব। তারপরে আসি আমরা এখানে নিয়ারবি ডিভাইস। নিয়ারবি ডিভাইস হচ্ছে এখানে আমাদের মাল্টি স্ক্রিন। যখন আমরা একাধিক ক্যামেরা ব্যবহার করব তখন আমাদের মাল্টি স্ক্রিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা এখন একটা ক্যামেরা ইউজ করতেছি তাই আমরা একটা ক্যামেরার এখানে ডিসপ্লেইং করে রাখছি। আর এখন যদি একাধিক ক্যামেরা ইউজ করি তখন আমাদের যে মাল্টি স্ক্রিন আছে না, এই মাল্টি স্ক্রিনে চাপ দিলে আমাদের একাধিক ক্যামেরাগুলো আমাদের এখানে শো করবে। তারপরে চলে আসি পিআইপি। পিআইপিটা হচ্ছে এখানে প্লিজ অ্যালাউ দিস অ্যাক্সেস ইউর পিকচার ইনফরমেশন ইজ বি মেড দি পিকচার অ্যান্ড পিকচার পারমিশন এনেবলড পপ আপ প্লেয়ার। এটা হচ্ছে আমাদের যে পপ আপ প্লেয়ারের মাধ্যমে যে আমরা যে ভিডিওটা আমরা ডিসকভার করি সেটাই হচ্ছে আমাদের এখানে PIP। এরপর আছে টিপস। টিপটা হচ্ছে কি, এখানে আমাদের এটা অনলাইনে নিয়ে যাবে, নিয়ে এখানে আমাদের এই ক্যামেরাটা কি কি কাজ সেই জিনিসটা আমাদের এখানে দেখাচ্ছে। তারপর চলে আসি আমরা রিয়ারেন্সটা হচ্ছে এখানে আমরা যে ম্যানুয়াল গুলা দেখালাম এই ম্যানুয়াল গুলাই সবগুলো এখানে দেওয়া আছে।